হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপির পাকোড়া। দেখেন কতটা মচমচে হয়েছে এবং ভিতর থেকে সফট হয়েছে। তো ফুলকপির পাকোড়া তো আপনারা হয়তো অনেকেই খেয়েছেন, কিন্তু আমি একটু ইউনিকভাবে বানিয়েছি। আর এই রেসিপিটা ফলো করে আপনারা বানাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। তো আমি এখানে রেসিপিটা শুরু করছি। আমি এখানে ফুল নিয়েছি, আমি গুঁড়াটা বাদ দিয়ে শুধু ফুলটাই নিয়েছি এবং মিডিয়াম সাইজের ফুলটা আমি 2 ভাগ এবং বড় সাইজের ফুলটা আমি 4 ভাগ করে কেটে নেব এবং সাইজগুলো একই রকম রাখতে হবে। এভাবে আমি চার ভাগ করে নেব বড় সাইজের ফুলটা এবং সবগুলো কাটা হয়ে গেছে এবং এর সাইজটা দেখেন একই রকম হয়েছে এবং একই রকম সাইজ রাখলে এটা ভাজতে সুবিধা হবে। তো আমি এভাবে কেটে নিলাম। তারপরে আমি একটা সসপ্যানে পানি গরম করতে দিয়েছিলাম এবং পানিটা যখন ফুটে আসবে তখন 1 চামচ লবণ এবং সামান্য একটু হলুদ দিয়ে আমি ফুলগুলো দিয়ে দেবো এবং 2 থেকে 3 মিনিট আমি ভালোভাবে এটাকে সিদ্ধ করে নেব। এভাবে সিদ্ধ করলে ফুলটা অনেকটা সফট হবে এবং এর ভিতরে যদি পোকা থাকে সেটা বেরিয়ে আসবে। এবং পাকোড়ার জন্য আমি একটা স্পেশাল মশলা নেবো, সেজন্য 1 চামচ ধনে, হাফ চামচ জিরা এবং কয়েকটা গোলমরিচ এবং রসুনের কোয়া এবং 2টো শুকনো লঙ্কা, এক টুকরো আদা এবং 3টে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কিছু পিনাট। তারপরে আমি এটাকে একটা মশলা তৈরি করে নেব এটা, এবং মশলাটা একটু মোটা করে রাখতে হবে, মানে মিহি করা যাবে না। তো অর্ধেকটা আমি বাটিতে রেখে দিলাম আর অর্ধেকটাতে আমি দিয়ে দেবো ধনেপাতা এবং দিয়ে দেবো লেবুর রস আর দিয়ে দেবো আমি এখানে লবণ হাফ চামচ আর দিয়ে দেবো একটু পানি। তারপরে একটা গ্রিন চাটনি আমি বানিয়ে নেব। পাকোড়ার সঙ্গে তো চাটনি লাগে, সেজন্য এইভাবে আপনারা বানিয়ে নেবেন, একসঙ্গে হয়ে যাবে। তো আমার চাটনিটা রেডি হয়ে গেছে দেখেন। আর এই মশলার সঙ্গে চাটনিটা খেতে খুবই ভালো লাগে, তো আপনারা ট্রাই করবেন। তো আমি যে হাফ মশলা ছিল তাতে আমি 3 চামচ বেসন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দেওয়ার কারণে এটা অনেকটা ক্রিস্পি হবে। তারপর দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার এবং হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ মতো পাকোড়া মশলা, এটা অপশনাল। তো আমি এখানে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ 1 চামচ মতো। তারপরে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এটা খুব পাতলা হবে না, ঘন হবে না, এই ব্যাটারের ঘনত্বটা এরকম হয়েছে। আর আমার মনে হয়েছে যে ব্যাটারটা একটু কম হয়েছে ফুলকপির তুলনায়, সেজন্য আমি 2 চামচ মতো ময়দা অ্যাড করেছি। তো এটা ঠিকঠাক পরিমাণ হয়ে যাবে। তো আমি অর্ধেকটা ফুলকপি দিয়ে এভাবে আমি ব্যাটারের সঙ্গে একদম মিক্স করে নেব এবং এটা অনেকটা কভার হয়ে যাবে। দেখেন ফুলকপির সঙ্গে কভার হয়ে গেছে। তো আমি আগে থেকে একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছিলাম এবং তেলটা মিডিয়াম টু লো ফ্লেমে আছে। এখন আমি ফুলগুলো সব দিয়ে দেবো আর একদিক যখন একটু লাল হয়ে যাবে তখন আমি একটা কাঁটা চামচ দিয়ে উল্টে দেবো এভাবে এবং সব দিক ভালো করে ভেজে নেব। আর আমি কি ব্যবহার করেছি আমি ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং আমার স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। তো এইভাবে ভালো করে ভেজে নেব সব দিক লাল করে, তাহলে এটা অনেকটা ক্রিস্পি হবে উপর থেকে। আর মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে আর ভিতর থেকে সফট থাকবে এটা। তো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আর এর আওয়াজটা শুনে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। তো আমি সেম প্রসেসে বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি সবগুলো কড়াইয়ে, তারপর আবার উল্টে দেবো এবং সেম প্রসেসে আমি ভেজে নেব বাকিগুলো। ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে রাখবেন, যাতে খুব সহজে আপনারা দেখে বানিয়ে নিতে পারেন। এবং আমি এখানে দিয়ে দেবো লাস্টে চাট মশলা এবং লেবুর রস আপনারা দিতে পারেন। এবং পরবর্তী ভিডিওতে কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।